মুসলমানের জন্য মুহররমের 10ম তারিখের রোজা রাখাটা ফরজ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আলোচনা হলো আশুরার রোজা সম্পর্কে। মুহররমের 10ম তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার দিন কি কি ঘটেছে এই নিয়ে পরবর্তীতে আলোচনা পাবেন। আজকের আলোচনা যে আমরা এই আশুরার দিন কি করতে পারি, এটা জানার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাবো। আপনারা মেহেরবানি করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন, যেন আপনার আমার মতো অন্যান্য সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা আজকের এই আলোচনাটুকু শুনে যেন তারা আমল করতে পারে। তো এই আশুরার গুরুত্ব ইসলামের পূর্ব থেকে ইহুদিরা এই মুহররমের 10ম তারিখে রোজা পালন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করেন, দেখলেন মদিনার ইহুদিরা এই দিন রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, হে ইহুদি ভাইয়েরা, তোমরা কেন এই দিন রোজা রাখো? তো ইহুদিরা বলল যে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জাতি বনি ইসরাইল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছেন। এর শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর মুহররমের 10ম তারিখে রোজা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু মিনহুম, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আমল করার ব্যাপারে তোমাদের থেকে বেশি অগ্রগণ্য। হাদিসটি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনি রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। দলিল সহিহ বুখারী 2004 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। এই রোজাটা রাখলে কি ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যে আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। এই রোজাটা একটি সুন্নত রোজা। ইসলামী ইতিহাসে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুসলমানের জন্য মুহররমের 10ম তারিখের রোজা রাখাটা ফরজ ছিল। রোজা রাখাটা ফরজ ছিল, কিন্তু যখন মাহে রমাদানের রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তখন এই মুহররমের 10ম তারিখের রোজা রাখার ফরজিয়াত আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9-10 অথবা 10-11 অর্থাৎ 2টা রোজা পালন করব, যেন আমাদের এই মুহররমের 10ম তারিখের আমলটাও ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। তো এখন 9-10 অথবা 10-11 2 দিন 2টা রোজা আমরা যদি পালন করে থাকি, তাহলে আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এই মুহররমের 10ম তারিখে 2 নম্বর যে আমলটা, সেটা হলো এই দিনে দান সদকা করা। 3 নাম্বার আত্মীয় স্বজনকে খরচ করা, আত্মীয় স্বজনদেরকেও দান সদকা অথবা তাদেরকে হাদিয়া দেওয়া, এটা সাহাবাই কেরামদের অভ্যাস ছিল। আর 4 নাম্বার আমল হলো কুরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, দোয়া ইত্যাদি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরা অর্থাৎ মুহররমের 10ম তারিখের এই আমলগুলো সবাইকে করার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।
আর সকলেই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।